খাওয়া দাওয়া করার পরে পানি খাওয়ার পর থেকে এই অবস্থাগুলো হয়। আমার এই রোগটা হয় প্রথমত পানিবাহিত, পানি খাওয়ার কারণে আমার এই রোগটা হয়। বাড়ি আসার পরে হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হয়। গত বৃহস্পতিবার রাত থেকে এ পর্যন্ত টোটাল ৭৬ জন ডায়রিয়া রোগে ভর্তি হয়েছে। বৃহস্পতিবারের দিনকে আমি নাইটে ছিলাম, তো সেদিনকে বাড়ি আসার পরে হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হওয়ার পরে ক্রমান্বয়ে অবস্থা অবনতি হলে আমার পল্লী চিকিৎসকের নিকট ২ দিন পর চিকিৎসা নেওয়ার পরে আমি লালপুর হাসপাতালে ভর্তি হই। আমার এই রোগটা হয় প্রথমত পানিবাহিত, পানি খাওয়ার কারণে আমার এই রোগটা হয়। এখন ডাক্তার স্যালাইন করছে, আপাতত বলছে এখন সুস্থ, দেখি আজকে রিলিজ দেয় নাকি। বৃহস্পতিবার দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে হঠাৎ করে পেটের ভিতরে সমস্যা হয়। তারপরে আমরা অফিসের মেডিকেলে যাওয়ার পরে সেই জায়গা থেকে আমাদেরকে ছুটি দেয়। ছুটি দেওয়ার পরে আমরা লালপুর মেডিকেলে ভর্তি হই। কিন্তু এই জায়গায় আসার পরে বেড নেই। আমরা এখন বর্তমানে কালকে রাত থেকে এই জায়গায় নিচে আছি। আমার মতো আরও প্রায় ১-১৫০ রোগী আছে। গত শনিবার দিন আমি অফিসে যাই। অফিসে যাওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে পানি খাওয়ার পর থেকে এই অবস্থাগুলো হয়। তো আমার শনিবার দিনে এই ঘটনাটা হয়েছে। অনেকেই বৃহস্পতিবার দিন থেকেই এই পাতলা পায়খানা বা ডায়রিয়া। পরে আমি গতকাল অফিস থেকে লাঞ্চে বের হওয়ার পরে আমি লালপুর মেডিকেলে এসেছি। আমার লাঞ্চ করার পরে হঠাৎ পাতলা পায়খানা হয়। পরে আমি মেডিকেলে গেছিলাম, মেডিকেলে যাওয়ার পরে ওষুধ দিয়েছিল। পরে খায়া কাজ করতে পরে 7টা বাজে আমি বেড়ে গেছিলাম বাড়িতে বৃহস্পতিবারে। পরে রাতে হয়তো কি আমার খুব শরীর খারাপ হয়ে যায় বাইক যাওয়া পরে রাত 3টা থেকে এখানে চলে এসেছি। বৃহস্পতিবারের থেকে যেটা হয়েছে, শুক্রবারে এখানে আসছে, স্যালাইন করা হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হঠাৎ করেই লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো আমাদের এখানে গত বৃহস্পতিবার রাত থেকে এ পর্যন্ত টোটাল ৭৬ জন ডায়রিয়া রোগে ভর্তি হয়েছে এবং এর মধ্যে ৬৭ জন আমরা রোগীদের ভাষ্যমতে এবং তথ্যমতে জেনেছি যে তারা ঈশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন এবং তারা বলেছেন যে সেখানে তারা যে খাবার এবং পানি পান করেছেন তারপর থেকে তাদের এই পাতলা পায়খানা শুরু হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে।